হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ছোট্ট গ্রামে স্বাগতম। আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আজকে বিছানাটা গুছিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন থালাবাটিগুলো কলপারে নিয়ে যাব। আজকে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। সেজন্য আগে বাসি কাজ যে আছে সেই কাজগুলো আগে সেরে নেব। আর অনেক দিন ধরে ভিডিওটা ছাড়ি না, কারণ হচ্ছে ভিডিও যখনই আমি ছাড়তে যাই বা কন্টিনিউ রেগুলার দিতে যাই তখনই হচ্ছে আমার কিছু না কিছু সমস্যা হয়। যাই হোক, পরিশেষে সুস্থ হলাম, সব সমস্যা দূর হলো, তাই তোমাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে সকালে বাসি কাজগুলো সেরে নেব, তারপর হচ্ছে রান্নাবান্নায় চলে যাব। এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উপরের যে চট ছিল সে চটটা উঠিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর সংসারের কাজ খুঁটিনাটি যাই থাকে না কেন সবগুলা শেয়ার করতে পারবো না, কারণ সবগুলা শেয়ার করতে গেলে বাকি অন্য কাজগুলোতে দেরি হয়ে যাবে। যাই পারতেছি তাই দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল। কলপারে প্লেট আর কাপড়গুলো রেখে গিয়েছি, কাপড়গুলো পরে দেবো, আগে প্লেটগুলো ধুয়ে নেব। প্লেটগুলো ধোয়ার জন্য এখানে আমি হচ্ছে ভিম বার এনে সমস্ত প্লেট, বাসি টাসি প্লেট যা থাকে সবগুলো এখানে রেখে দিয়েছি। এখন হচ্ছে ভিম বারটা দিয়ে প্লেটগুলো পরিষ্কার করে নেব। আমি ঘরে থেকে ভিম বার রেখে দিয়েছি, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, বাইরে রাখলে যে বাতাসে পড়ে যায়, সেজন্য ঘরে রেখে দেই। একটু একটু করে এনে পরে প্লেটগুলো পরিষ্কার করি। যেহেতু আমরা গ্রামে থাকি, শহরের মতো ভ্যাসিন নাই যে আমরা যে ভ্যাসিনে ঘরের ভিতরে কাজ বাজ সেরে নেব। রান্নাবান্না ঘরের, বিশেষ করে আমি রান্নাটা ঘরের ভিতরেই করি, কারণ হচ্ছে আমি লাকড়ি দিয়ে রান্না করতে পারি না, আমার অ্যালার্জির সমস্যা। সেজন্য হচ্ছে আমি গ্যাসেই রান্নাবান্না করি। এখানে একে একে প্লেটগুলো মেজে নিচ্ছি, তারপর হচ্ছে কলপারে টিউবওয়েলের মাধ্যমে প্লেটগুলো পানি দিয়ে ধুয়ে নেব। কারণ হচ্ছে আমাদের এখানে মোটর আছে, কিন্তু কোনো ট্যাপের ব্যবস্থা নাই যে প্লেটগুলো এখানে পরিষ্কার করব। আমরা চাপা কলে পানি খাই, তারপর রান্না বান্নার কাজে লাগাই, কাপড় চোপড় ধুই, এ টু জেড যা কাজ আছে সব আমরা টিউবওয়েল থেকেই করি। প্লেটগুলো মাজা শেষ, এখন হচ্ছে প্লেটগুলো পানি দিয়ে পরিষ্কার করে নেব। প্লেটগুলো পরিষ্কার করা হয়ে গেলে এখন ঘরে নিয়ে যাব। আর এখানে আমরা প্রতি বছর ধান চাষ করি বা সরিষা চাষ করি। এবছর হচ্ছে বৃষ্টির কারণে চাষাবাদ বেশি দেরি হয়ে গেছে। আর ঘর থেকে বাইরে কাপড়গুলো বের করতে যাব, ও সময় দেখি মেঘটা একদম আকাশটা মেঘে ভরে গেছে। সেজন্য আর কাপড়গুলো নিয়ে গেলাম না টেবল পারে, কারণ কাপড় ধুলে দেখা যাইতেছে রোদ্রিতে না দিলে পরবর্তীতে কাপড়গুলো গন্ধ আসে। সেজন্য এতগুলা কাপড় একবারে ধোবো না। টেবল পারে যেগুলো রেখেছি সেগুলা কিছুটা ধুয়ে এমনি চিপে রেখেছি, রোদ্রি যখন উঠবে তখন হচ্ছে দিয়ে দেব, কাপড়গুলো মেলে দেব। আর যাই হোক, বৃষ্টির দিনে আকাশটা মেঘাচ্ছন্ন থাকে যখন, দেখতে ভালোই লাগে। এখানে সকালে ভাত রান্না করে নেব। ভাতটা চাউলগুলো কষলিয়ে তারপর হচ্ছে গ্যাসে রান্না করব। যেহেতু আমার কুকারটা একটু সমস্যা হয়েছে, রাইস কুকার, সেজন্য আমি গ্যাসে রাইস কুকারের বাটিতে রান্না করি। কালকে বাজার থেকে অনেকগুলো সবজি এনেছিল, তার মধ্যে থেকে একটু আমি ভেন্ডিটা ভাজি করে নেব।
ভাজি করার জন্য তেল, তারপর পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে ঢেঁড়সটা কুচি কুচি করে কেটে ভাজি করে নিচ্ছি। ভাজিটা আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর হচ্ছে ভাজিটা হয়ে যাবে। ভাজিটা হয়ে গেছে, এখন বাটিতে ভাতটা ভেন্ডি ভাজিটা বেড়ে নেব। আর সাথে আলু ভর্তা ছিল, আর মাংসগুলো রান্না করে রেখেছিলাম আগের থেকে, ফ্রিজে রেখেছিলাম, সেগুলো জাল করে নিলাম। আর এখানে বাজার থেকে খেজুর আনা হয়েছে, আর বেশ কিছু কালকে সবজি এনেছিল, সেই সবজিগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। আমাদের এখানে আশেপাশে তো হাট বাজার হয় না, শুধু সোমবার হলে এদিকে হাট বাজার হয়। ভালো করে বলো। আটা গেছে তো তোমাকে বলো। আচ্ছা আটা লায়ন আর্তা, টাইগার আর্তা, ডিয়ার আর্তা, ক্যাট আর্তা, ডগ আর্তা, এলিফ্যান্ট আর্তা, তারপর মাংকি আর্তা, ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, লেমন। মাশাআল্লাহ। বাবা পুসিকেটটা বলো তো। আর জনি জনি, বাবা আইস, ওই যে কি হাট্টিমা টিম টিম বলো তো। কে আসছে? কে আসছে? বাবা। এখানে তানবীরের বাবা হচ্ছে বিরিয়ানি কিনে আনলো, আমার ছেলে লেগ পিস খেতে চাইছিল। কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ? বিরিয়ানি। ওকে। আর এখানে আমি হচ্ছে রাত্রিতে রান্না করার জন্য মোচা কেটে নিচ্ছি, এগুলা ছোট মাছ দিয়ে রান্না করব। আর দুপুরে হচ্ছে বিরিয়ানি আনছিল, সেই বিরিয়ানিগুলো সবাই মিলে খেয়ে নিছিলাম। আর মজার কথা হলো, আমি বিরিয়ানির সাথে মুড়ি খাচ্ছিলাম। মানে আমি প্রথমে নিচ্ছি, পরে খায়া দেখলাম যে না ভালোই লাগে, পরে আমার হাজব্যান্ডে আর আমার ছেলেরেও অল্প করে দিলাম। আর এখানে মোচাগুলো হচ্ছে রান্না করেছিলাম, রান্না করার পরে আর খাইতে পারি নাই, কারণ হচ্ছে এই মোচাগুলো রান্না করার পরে এত যে বিটকাল তিতা হয়েছিল, সেজন্য আর খাইতে পারি নাই। যাই হোক, এই মোচার তরকারি আর হচ্ছে কচু দিয়ে বড় মাছ রান্না করব। সেজন্য দুইটা তরকারি রান্না করার ছিল দেখাই মনে হয় রাত্রিতে খাবার পাইছি, না হলে রাত্রিতে না খায় থাকতে হইতো। ছোট ছোট বাচ্চারা আমার ছেলের সাথে আর আমার ভাতিজার সাথে খেলা করতে আসছে, সবাই মেলামেশা খেলাধুলা করে। আমার ছেলেরে আর আমার ভাতিজারে বাড়ির বাইরে যাইতে দেই না, তারপরেও পোলাপান মানুষ তো বুঝে না, আর বাড়ির সাথে যেহেতু স্কুল মাঠ, সবাই আসে খেলাধুলা করতে, সেজন্য আর কি মানে সব সময় না, মাঝে মাঝে বের হয়, বের হইলে এতগুলা পোলাপান নিয়ে আসে বাড়ির মধ্যে খেলা করে। যাই হোক, বাচ্চা কথা বলতে বলতে আমি রান্না বান্না শেষ করে দেব। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।